गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্রম নামক পুস্তক থেকে পাঠ করে শোনাচ্ছি। চতুর্থ পর্ব, তারা তত্ত্ব। তারা তত্ত্ব সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা যাক। তারা হচ্ছেন দ্বিতীয়া মহাবিদ্যা। প্রথমা হচ্ছে আদ্যা কালী, তিনি কালকেও কলন বা গ্রাস করেন বলেই তার নাম কালী। কাল অর্থে সময়। আগে আলোচনা হয়েছে কাল অনন্ত, কালীও তার উপরে, কালী তারও উপরে। তারা হচ্ছে স্থান, স্পেস। বিজ্ঞানে টাইম অ্যান্ড স্পেসের কথা বলা হয়েছে। নির্গুণ মহাকালের উপর দাঁড়িয়ে সগুণাক্ষ মহাকালের সাথে বিপরীত রতি আসক্তা হয়ে সৃষ্টিকার্যে ব্যাপৃত। একদিন কৈলাসে জগন্মাতা শিব সকাশে অবস্থান করছেন। মা বলছেন, প্রভু আপনি আমাকে দেখতে পাচ্ছেন? মহেশ্বর বললেন, হ্যাঁ, কিন্তু না, আপনি আমার সম্মুখভাগ মাত্র দেখছেন, তাও সম্পূর্ণ নয়, কারণ বস্ত্রাচ্ছাদিত আমার নিরাবরণ মূর্তিও সম্পূর্ণ সম্মুখভাগ নয়। যখন অনন্তর বাহির সামনে পেছনে সব দেখবেন, তখন কোনো অবয়ব থাকবে না। 4 ডাইমেনশন। মা কালীকে বীজাকারে নিয়ে স্বীয় উদরে স্থাপন করলেন। জগন্মাতা হলেন গর্ভবতী, তার লম্বোদরা ভীষণা ভয়ঙ্করা। নির্গুণ মহাকালকে আশ্রয় করে সগুণাক্ষ মহাকালের বীজ গর্ভে ধারণ করে মা হলেন গর্ভবতী। জগৎ পিতা জগন্মাতার গর্ভে সময়ান্তরে শিবকে প্রসব করলেন, স্বামী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তাই তারার ভৈরব সদ্যজাত মহাকাল কোলে করে স্তন্যদান করছেন। সাধক জাগতিক বিষয় বিশ্বরূপ ভোগে ব্যস্ত, তদ্বারা কামনা বাসনা প্রারব্ধ সংস্কার ইত্যাদি সৃষ্টি হয়েছে। অতীন্দ্রিয় রাজ্যের মেইন গেট কণ্ঠ অর্থাৎ মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত জগৎবোধ। এখানেই ফাইনেস্ট একটা ছাঁকনি আছে। বিষয় বিষ এখানে খুব ভালো করে ছাঁকা হয়। তারপরে নির্যাসটুকু নিয়ে আপনি আরও উপরে উঠতে পারবেন। ওঙ্কার ক্রিয়ার দ্বারা, প্রাণ কর্ম দ্বারা প্রতিনিয়ত মন্থন করলে প্রথমে বিষ উঠবে। জগৎ সাধককে নিচে টানে, সাধনা সাধককে উপরে টানে। এই টাগ অফ ওয়ারে যদি সাধক জয়ী হতে পারেন, তবেই জগৎ বিষকে হজম করার জন্য মা তার কোল পেতে দেন এবং স্তন্যদান করেন। সাধক সেই অমৃত পান করে তৃপ্ত হন। সাধক সমুদ্র মন্থনে শিব আপনি নিজেই। ভাবুন তো, সমস্ত দিন কর্মপ্রবাহ কতটুকু আমার ভাব থেকে মুক্ত হয়েছেন। বিরাচারী সাধক স্বীয় স্ত্রীকে বাম ভাগে বসিয়ে জগন্মাতার আরাধনা করেন। পূজান্তে স্ত্রী স্বামীকে সম্বোধন করেছেন সন্তান ভাবে। বৎস তুভ্যাং মায়া দত্তং পীত শেষং কুলামৃতম তব শত্রুন অনিচ্ছামি সর্বাভীষ্ট দদামিতে। স্ত্রীকে ভক্তিভাবে পুষ্পাঞ্জলি প্রদান করে পূজা শেষ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে পূজা ও সমস্ত সাধন ফল জপের মালা ইত্যাদি মায়ের পদে প্রান্তে নিবেদন করেছিলেন। আকাশের বর্ণ নীল অর্থাৎ শূন্য। আমাদের দেহে 5টি আকাশ আছে, মূলাধার থেকে কণ্ঠ পর্যন্ত। যথা আকাশ আকাশস্তু মহাকাশং পরাকাশং পরাৎপরম তত্ত্বাকাশং সূর্যাকাশং আকাশং পঞ্চমলক্ষণম। আকাশ, মহাকাশ, পরাকাশ, তত্ত্বাকাশ ও সূর্যাকাশ দেহস্থ প্রত্যেকটি মধ্যে মহাশূন্যে ভাসমান বলা যেতে পারে।
যোগী দেখেন তারা মা এই আকাশেই বিদ্যমান, পঞ্চাশ আকাশ স্থিতা তারা, সর্বান্তে কালিকা স্থিতা। তাই তারা মন্ত্র প্রতিটি চক্রে জপ করে উঠতে হয়। তারাই ভবতারিণী, সংসার সমুদ্র থেকে তিনি তারণ করেন বলেই তিনি তারা। তারাপীঠ ভৈরব বামাখ্যাপা বলতেন তারা মা আমার শ্মশানে। তিনি আরও বলতেন তারা মা আমার আশ্চর্য ভৈরবী। শ্মশানই একমাত্র স্থান যেখানে জগন্মাতা মহেশ্বর সহ সদাই বিরাজ করেন। প্রশ্ন জাগে, জাগতিক মরা পোড়ানো শ্মশানে এরা দুজনে কি ডোম ও ডোমিনি? তা নয়। শ্মশান অর্থে শূন্য, মহাশ্মশান অর্থে মহাশূন্য। জাগতিক কামনা বাসনা ইন্দ্রিয় কৈবল্য সংস্কার ইত্যাদি দগ্ধ হয়ে শ্মশান ভস্মে পরিণত হয়। সেই ভস্ম মহাকাশের তরঙ্গভূষণ সাধনকালীন বহু বিভূতি আসে, তাকে ছাইয়ের মতন জ্ঞান করতে হয়। শিব সেই বিভূতিকে সেই অঙ্গে ধারণ করেছেন। আপনি মহেশ্বর উঠে আসুন, দেখবেন মহেশ্বরেও আপনাতে তফাৎ নেই। যদি ভোগাসক্তি সম শ্মশান ভস্মে পরিণত করতে পারেন, আপনি হবেন স্থির, শান্ত, সমাহিত। এই স্থিরত্বই শিবভাব। তাই সর্বেশ্বর বা সর্বেশ্বরীকে পেতে হলে চাই সর্বস্ব ত্যাগ। কায় মন বাক্যে প্রকৃত বৈরাগ্য না এলে রং করা কাপড় পরে বা নেংটি পরে বৈরাগ্য হয় না। মনটাকে সর্বাসনা ও নিরাসক্তরূপ শ্মশান করতে না পারলে তারা মাকে শ্মশানে দেখা যায় না। গীতার ভক্তিযোগের শেষ 6টি শ্লোক এবং 14 অধ্যায়ের 24 হইতে 26টি শ্লোক দেখবেন। তারাপীঠ চিন্তায় আছে শ্মশানং যত্তত্র সংচিন্ত তত্র কল্পদ্রুমং স্মরেত ইত্যাদি। আবার কালীর ধ্যানে আছে এবং সঞ্চয়েত কালীন শ্মশানালয় বাসিনীম। দেখা যাচ্ছে শ্মশান কথাটি একই অর্থে ব্যবহৃত হয়েছে। শিবাবি ঘোরারা বারিভি দুশ্চক্ষু তিক্ষু সমন্বিতম, অর্থাৎ চিত্তের চাঞ্চল্য, ইন্দ্রিয়ের ঘোর প্রতিকূলতা, চতুর্বিংশতির কুম্ভিপাকি সাধককে ভীত সন্ত্রস্ত কম্পিত করে। এরাই সাধককে প্রতিনিয়ত সাধন পথ থেকে টেনে নামায়। বুদ্ধদেব যাকে বলেছেন মারের আক্রমণ। যোগী যখন কুটস্থ শ্মশানে উপনীত হন, জাগতিক অখিল কর্মরাশি সংস্কার, প্রারব্ধ, কামনা বাসনা ইত্যাদি প্রজ্বালিত জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হয়। জলচিতা বদ্ধ গতাং, সাধক শান্তি স্থির হইলেই সমাহিত হয়, অর্থাৎ শিবভাব হয়। করাল মৃত্যুচ্ছায়া জীবকে কখনো গ্রাস করে, তারা মা তখন কুটস্থ শ্মশানে আসীন হয়ে জীবকে তারণ করেন এবং গগন গুহার দরজা খুলে দেন। চাই শরণাগতি ও কঠোর অভ্যাস যোগ। সাধক আপনি যোগের পরাবস্থায় সদাবস্থান করছেন, আপনার স্বভাবে স্থিতি হয়েছে, সৎস্বরূপে পৌঁছে গেছেন, অর্থাৎ কুটস্থের নিচে যে প্রকৃতির রাজ্য তাকে অতিক্রম করে আপনি কূটে স্থির হয়েছেন। প্রকৃতি আর তারা তার মোহ মায়াজাল বিস্তার করে আপনাকে টেনে নামাতে পারেন না। সমগ্র ইন্দ্রিয়াদি আপনার বশে অবস্থান করছে। কণ্ঠের উপরে শিবভাবে আপনার অবস্থান। তখনই প্রকৃতি আপনার বশ হবেন এবং বলা যাবে তারা মা আমার আশ্চর্য ভৈরবী। এই অবস্থাকে স্বামী বা প্রভুপাদ অবস্থা বলা হয়। ভাই, এসব সাধনার সাপেক্ষ চিন্তা কি? আপনি সেই ব্রহ্মস্বরূপ শিব স্বরূপ। আপনার অজ্ঞানতা নাশ হোক, দেখবেন আপনি স্বরূপত শিব। আসুন আমরা ভবতারিণী দেবীকে প্রণাম করি। প্রণতানং প্রসিদ্ধং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম নিড্ড লোকানং বরদা ভব। অভয়পদ ব্রহ্ম তন্ত্র সাধনা বিজ্ঞানসম্মত সূক্ষ্ম সাধনা। অবশ্য এ পথের পৃথক দিশারি খুবই দুর্লভ। অধিকাংশই বিভূতি রাজ্যের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সাধারণত সিদ্ধি লাভ করতে তন্ত্র সাধক ভাবেন মা এলেন,
দু চারটি বর দিলেন, ব্যাস কৃতার্থ হলাম তা নয়। আবার কেউ কেউ পুনশ্চরণ করে করে মন্ত্রকে উজ্জীবিত করে মন্ত্রশক্তিকে কাজে লাগিয়ে রমরম বাজার মিলিয়ে বসেন। উভয় পথের সাধকই বারবার জন্ম মৃত্যুর আবর্তে ঘুরতে থাকেন। আমরা উভয় ব্রহ্মপদকেই চাই না, আর চাই না বলেই সাধনা সেখানেই শেষ হয়। আবার কেউ কেউ জয় তারা বলে মদের বোতল নিয়ে সিন্দুরের ফোঁটা দিয়ে লক্ষ্যমন্দির সামনে বা দ্বারকার পারে সঙ্গী সাথী সহ বসে গেলেন। এগুলির কোনোটিই মুক্তি দিতে পারে না। যোগী না হলে আত্মস্বরূপে স্থিতি হয় না। আত্মস্বরূপে স্থিতি না হলে ব্রহ্মময়ীর স্বরূপ বোঝা যায় না বা উভয় ব্রহ্মপদে আসীন হওয়া যায় না। যোগ সাধনাই একমাত্র পদ যার দ্বারা মূলধার স্থিত কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বগামী হন বা করা যায়। শক্তি কেন্দ্রোজ্জীবিত হয় এবং সাধক পরাজ্ঞানের অধিকারী হয়। সাধারণের প্রাণায়াম বলতে পুরক কুম্ভকরেচক ভাবেন নাক টিপে টিপে করা, কিন্তু গীতা নামক টেপা প্রাণায়ামের কথা বলেন নাই। এর পদ্ধতি ভিন্ন এবং আশু ফলপ্রদ। শক্তির ঘনীভূত অবস্থায় ব্রহ্ম, কনডেন্সড ফর্ম অফ এনার্জি অফ অর পাওয়ার, এবং ব্রহ্মের ক্রিয়াত্মিক অবস্থায় শক্তি। যখন ঘনীভূত অবস্থা তখন নির্গুণ ব্রহ্ম, যখন ক্রিয়াত্মিকা তখন সগুণ ব্রহ্ম বা সত্য। রজ তম গুণের গুণময় অবস্থা। আবার তিন গুণেই সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। বহির্জগতে ও অন্তর্জগতে এই তিন গুণ স্থূল ও সূক্ষ্মভাবে বিরাজিত। কালীর পায়ের তলায় যে মহাকাল সাহিত তিনি নির্গুণ ব্রহ্মের প্রতীক। তারই চৈতন্য শক্তিশালী রূপ কালী রূপে প্রকাশমানা। এই প্রকাশিকা শক্তি ক্রিং বীজ। এই বীজই আপনার কারণ শরীরের বীজ, যাকে অতিক্রম করাটাই, অর্থাৎ বীজকে আরও অঙ্কুরিত হতে না দেওয়াটাই যোগীর লক্ষ্য। জ্ঞানাগ্নি প্রজ্বালিত হলে বীজ ধ্বংস হয় আর জন্ম হয় না। সুতরাং চৈতন্যময়ী মহাশক্তি এবং মহাশক্তিময় অন্তর্লীন নির্গুণ ব্রহ্ম, এর মধ্যে কোনো প্রভেদ নেই। এই একই বস্তু একরূপে তিনি আত্মস্থ ধ্যানস্থ সমাহিত নিশ্চলং ব্রহ্ম উচ্চতে। আবার তিনি লীলায়িত ভাবে তিনি গুণকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি ও সংহারকারিণী আদ্যা শক্তি। ক্রিয়া করাই শক্তি। ক্রিয়ার পরবস্থায় শিব বা স্থিরত্ব, স্থির বায়ু, স্থিরত্বই ব্রহ্মপদবাচ্য। স্থির প্রাণ চঞ্চল হয়ে মন উপাধি নিয়ে সমস্ত কর্ম করে। অখণ্ড মহাকালকে ইনফিনাইট টাইম বলা হয়, অর্থাৎ অখণ্ড মহাকাল বলা হয়। কুটস্থের ওপরে অর্থাৎ গগন গুহা অতিক্রম করে বিবস্বান বা আত্মসূর্য ক্ষেত্রে কোনো গতি না থাকায় অনন্ত স্থিতি বা স্থিরত্ব লাভ করা যায়। কাল এখানে স্থির মহাকাল নামে অভিহিত। বিবস্বান অতিক্রম করা অবস্থাকে কালী বলে। কালের অতীতাবস্থা অর্থাৎ কালকে কলন করা বা অতিক্রম করা। তমরূপা মহাশক্তি বিষ্ণুর যোগনিদ্রা স্বরূপা। এই মহাশক্তি আদিভূতা সনাতনী। তার আদি কেহ না থাকায় তাকে আদ্যাশক্তি বলা হয়েছে। গুণোত্তরের সাম্যাবস্থায় সৃষ্টি নেই। নিষ্ক্রিয় ব্রহ্ম স্বীয় আধারে মহাশক্তির সাথে প্রলয়ের অবস্থায় বিদ্যমান। পরমানন্দে বিপরীত রতিতে নিমগ্না, অর্থাৎ কুলকুণ্ডলীর শক্তির বিপরীত গতিতে ঊর্ধ্বগামিত্ব প্রাপ্ত হয়ে সহস্রারে উপনীত হওয়া। মনের নিষ্ক্রিয় গুণাতীত শূন্য অবস্থায় শ্মশান বা নির্বিকল্প সমাধি। দ্বৈত চিন্তা বর্জিত পূর্ণ অদ্বৈত অবস্থায় সচ্চিদানন্দ ব্রহ্ম বা অভয়পদ ব্রহ্মপদ। সাধক আমরা অন্তত এটুকু ধারণা করতে পারি যে জগৎ প্রপঞ্চই মহাশক্তির রাজ্য। যারাই প্রাণকে ধারণ করে আছেন সবাইকে শক্তি মানতে হয়। যার অভাবে দেহটা মাচায় উঠে নিষ্কাম কর্ম। ইন্দ্রিয় দ্বারা প্রকৃত সমস্ত কর্মই জাগতিক কর্ম। এই সকল কর্ম অহংবোধের দ্বারা করলে শুভ বা অশুভ ফল উৎপাদন করে, যার দ্বারা প্রারব্ধ বা সংস্কার সৃষ্টি হয়। আমরা এতেই বদ্ধ হই এবং বারবার জন্মগ্রহণ করি।
জাতস্য হি ধ্রুবর মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। গীতা। জীব জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবার জন্য, মৃত্যুবরণ করে জন্মগ্রহণ করবার জন্য, এটাই সংসার গতি। ইন্দ্রিয় কোনো কর্ম অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছায় না। বাহ্য সাধনা দ্বারা চিত্তের প্রসন্নতা বৃদ্ধি হয়, ভক্তি ও সেবা পূজা দ্বারা ভগবানের অনুগ্রহ লাভ হয়। বাচ্চা কাঁদলে মায়ের দেওয়া বিস্কুট লজেন্সের মতন। এর দ্বারা পরাজ্ঞান বা পরাভক্তি, পরামুক্তি, অদ্বৈত তত্ত্বে পৌঁছানো যায় না। অতীন্দ্রিয় রাজ্যেরা যাওয়া কঠোর সাধন অপেক্ষা করে। বাসনার আশমাত্র থাকলে সোনামুখী সূচে সুতো প্রবেশ করে না। প্রশ্ন হতে পারে, কোন কর্ম পৌঁছবে? উত্তর, নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কি? প্রাণকর্ম। প্রাণকর্ম কি? প্রাণায়াম। প্রাণায়াম কি? এটা সদ্গুরু ধরে পাওয়া যায়। তবু কিছু আলোচনা করা যাক। মন অতীব সূক্ষ্ম, সরধরা বা বাঁধা সম্ভব নয়। স্থূল বস্তু হচ্ছে প্রাণ, যার প্রতিনিধি শ্বাস প্রশ্বাস, যা কিনা সর্বজীবে সমানভাবে প্রাণসত্তারূপে বর্তমান। আপনার সুখে দুঃখে, শয়নে স্বপনে, জাগরণে সর্বদাই প্রবাহিত হচ্ছে। এই প্রাণকে অর্থাৎ বায়ুকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ে যে সাধনা, তাই নিষ্কাম কর্ম। আপনি লটারিতে 5 লক্ষ টাকা পেলেও যেমন দিনান্তে ভিক্ষান্ন গ্রহণেও তেমন একই প্রাণবায়ুর কোনো পরিবর্তন নাই। এই সাধনাই প্রাণায়াম সাধন, যার দ্বারা অতীন্দ্রিয় জগতের সাধন পাওয়া যায়, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যায়, যাকে সংক্ষেপে ক্রিয়া যোগ বলে। গুরু বক্তব্য গম্য অষ্টাঙ্গ যোগের মধ্যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, একমাত্র গীতার যোগ বা ক্রিয়া যোগের অন্তর্গত প্রাণায়াম সাধন করলেই বাকি 7টি আপোষেই এসে যাবে। এর জন্য চিন্তা বা চেষ্টার কোনো প্রয়োজন নেই। যে শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যা পেয়েছি তাকেই সহজাত ক্রিয়া বলে। সময়ান্তরে আপনি দেবত্বে উপনীত হতে পারবেন। আপনি হয়তো কখনো অবতার হয়ে আসতে পারেন। গীতাতে শ্রী ভগবান অর্জুনকে বারবার যোগী হওয়ার উপদেশ দিয়েছেন। যোগী দেবতা পদবাচ্য, যোগী প্রকৃতভাবে কৌলাচারী এবং যোগী সদ্গুরু। আমরা এই শ্লোকটি দেখি, তপস্বীভ্য অধিক যোগী, জ্ঞানীভ্যোপি মতোধিক, কর্মীভ্যশ্চ অধিক যোগী, তস্মাৎ যোগী ভবার্জুন। গীতা 6ম অধ্যায় 46 শ্লোক। তপস্বীর থেকে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীর থেকে যোগী শ্রেষ্ঠ, কর্মীর থেকেও যোগী শ্রেষ্ঠ। হে অর্জুন, তুমি যোগী হও। আপনি নতুন ক্রিয়া নিয়েছেন, 2-4 ইউনিট ক্রিয়া করে বলছেন আমি দেবতা, প্রত্যেক ক্রিয়াবানই দেবতা। ঠিক আছে, আপনি প্রকৃত অর্থে ক্রিয়াবান হয়েছেন কি? আপনি আগে জ্যোতিতে স্থিতি লাভ ও আত্মদর্শন করুন। মনটাকে নিরালম্ব করে, 6 রিপু দপন করে, আসক্তি ত্যাগ করে প্রকৃত অর্থে নির্বাসনা, নিরাসক্তভাবে 24 তত্ত্বের বন্ধন থেকে কতটা মুক্ত হয়েছেন, এই সমীক্ষা করা দরকার সব ক্রিয়াবানকে। ভারতের 80 কোটি মানুষের মধ্যে 89.5 কোটি মানুষই অন্নময় কোষের মধ্যে কিলবিল করছে। 50 লক্ষ ধরুন ক্রিয়াযোগ সাধন করছেন। এদের মধ্যে কতজনের ব্রাহ্মস্থিতি হয়েছে? আপনি নিত্য কূট দর্শন করছেন, এখনো দ্বৈত ভাব আছে, কারণ কূট ও আপনি এখনো আলাদা। যখন কূটের মধ্যে নিজেকে নিজে দেখবেন, আপনার জ্যোতির্ময় দেহ থেকে দেবদেবীর সৃষ্টি হচ্ছে, আবার আপনার দেহই মিলিয়ে যাচ্ছে। সমস্ত দেবদেবী ব্রহ্মেরই স্বরূপ। এই বোধ হবে এবং সৎ স্বরূপে স্থিতি হলেই ক্রিয়াবাণী দেবতা। যোগীরাজের এই কথার মর্মার্থ বোঝা যাবে। যতদিন এই স্থিতি আপনার না হচ্ছে, ততদিন মহাশক্তিকে আপনি অবজ্ঞা করতে পারেন না। যে শক্তিকে আশ্রয় করে আপনি ক্রিয়া করছেন, উঠছেন, তাকে কি করে আপনি বাদ দেবেন? শক্তিকে আশ্রয় করেই, অর্থাৎ কুণ্ডলিনীকে ধরেই দুস্তর সাধন সমুদ্র পাড়ি দিতে হয়। যোগীরাজ বলেছেন, যখন আপনাকে আপনি দেখিল ও আপনি ব্রহ্ম হইল, তখন সবই ব্রহ্ম ও সবই দেখিল। সুতরাং প্রকাশী রূপ ব্রহ্মের,
সমস্ত দেবদেবী ব্রহ্মরই প্রকাশ। এই সিঁড়ি ধরেই অরূপে যেতে হয়। যখন আপনি আপনাকে দেখবেন তখন আপনি দেবতা হবেন। এই অবস্থায় কূটস্থিতি। ব্রহ্মজ্ঞ সদ্গুরু আপনাকে ক্রিয়া দিয়েছেন, কিন্তু একটা চাবি নিজে রেখে দিয়েছেন। কোন চাবি? দদমে বুদ্ধির যোগং। বৌদ্ধিক স্তর বা উপলব্ধির স্তরের চাবি গুরুর কৃপা ভিন্ন খোলা যায় না। ক্রিয়ায় আপনি খুব উন্নতি, কিন্তু ব্রাহ্মী স্থিতি অন্য জিনিস। পরাবস্থায় কঠোর সাধন ভিন্ন এবং গুরুর কৃপা ভিন্ন হয় না। ক্রিয়ায় করে বুঝুন। ব্রহ্মযোগ সাধন ব্রহ্মবিদ্যার সাধন, পরাবিদ্যার সাধন, ক্ষুধার পথ। ক্রিয়া নিয়ে ক্রিয়াতে চীনে যোগের মতো লেগে থাকতে হয়। কোনো অজুহাত এখানে চলে না। না করার মানসিকতার স্থান নেই। আপনি জীবত্বমোচন অর্থাৎ মুক্তি বা নির্বাসন চাইছেন, অথচ ক্রিয়ায় মন নেই। এটা যেন কখনো মনে না হয়। গীতাক্ত ক্রিয়াযোগী ব্রহ্মবিদ্যা নিহাত ভালো সংস্কার না থাকলে জন্ম মৃত্যুর গতি রোধকারী শ্রেষ্ঠতম সাধন ব্রহ্মবিদ্যা বা যোগ সাধন পাওয়া যায় না, পেলেও রাখতে পারে না। এই সাধন দ্বারা আপনি দেবত্ব উপনীত হতে পারবেন। আর কখন যে দেবত্বে বা সর্বত্যাগী সন্ন্যাসীতে রূপান্তরিত হবেন আপনি নিজেও জানেন না। কলিতে এক পাদ ধর্ম অর্থাৎ মনের দ্বারাই বা মনকে বশীভূত করাই সাধনায় একান্ত প্রয়োজন। চঞ্চলীকৃত মনকে স্থির করার চেষ্টায় এক পাদ ধর্মের বিশেষত্ব মনমনা ভব। আসমন। পূজারী ব্রাহ্মণগণ আসনে বসে আসমন করেন। ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরং পদং ইত্যাদি। দেখা যাক এই মন্ত্রের অর্থ কি। প্রথম 3 বার বিষ্ণু স্মরণই আসমনের মন্ত্র। বাকি মন্ত্রের অর্থ আসমন নয়। কোনো ব্যক্তি পূজার জন্য অধিকার প্রাপ্ত হয়েছেন তাই নির্দেশ। যথা তদর্থে কুটস্থ বিষ্ণু অর্থে যিনি সর্বজীবে আত্মা বা প্রাণরূপে প্রবিষ্ট। পরমং পদং অর্থে আত্মার পরম ধাম স্থান অভয়পদ ব্রহ্মপদ। সেটি কেমন? সুবর্ণ গলিত বর্ণ, তন্মধ্যে শালগ্রাম শিলা সদৃশ এক নিকষ কালো বস্তু। তারই অঙ্গ জ্যোতিতে দিংমণ্ডল উদ্ভাসিত। সদা পশ্যন্তি অর্থে সবসময় দর্শন করেন। সুরজ অর্থাৎ দেবগণ। সুরয় অর্থাৎ দেবগণ, সাধারণ মানুষ দেখে না। দিবির আকাশের মতো চক্ষুরাতরম, এক বিরাট চক্ষুবাই বিরাট চক্ষুই পুণ্ডরিকাক্ষ। এইবার এক সাথে আমরা অর্থগুলি দেখি। কুটস্থ গলিত স্বর্ণাবযুক্ত এক বিরাট চোখ দেবতারা দেখেন। তার মাঝে নিকষ কালো বস্তুর মধ্যে এক চিৎকণা। এই চিৎকণায় আত্মা। একমাত্র দেবতারাই এই পরম স্থান দর্শন করতে পারেন। যিনি অনিন্দ সুন্দর বিরাটকে দর্শন করেছেন তার পবিত্র অপবিত্র বলে কিছু নাই। তিনি সব সময় পবিত্র। তন্ত্র বলছেন দেবত্বং ভূত্তাং দেবং যজেত। ভাই এবার বুঝে দেখুন পূজা করবার অধিকার কার কার আছে। আমাদের আসমনের অধিকার নাই। পূজা করব কি করে? তবে একটা কথা, প্রত্যেক ক্রিয়াবান বা ক্রিয়াযোগী এই পরমপদ নিত্য দর্শন করেন। আপনার মধ্যেও দিব্যের চক্ষু আছে, তবে ঢাকা আছে। এই জ্যোতি আপনার জ্যোতি। দেখবেন কে সদ্গুরু। সাধারণত তথাকথিত গুরুগণ আপনাকে নাম বা মন্ত্র দীক্ষা দিয়ে অনেকটা পথ এগিয়ে দিতে পারেন। বাকি পথ নিয়ে যাবেন সদ্গুরু। তিনি অখণ্ড মণ্ডলাকার জ্যোতি দর্শন করান। পূজা হয় প্রকৃতভাবে ব্রহ্মণ্য জ্যোতির মধ্যে। আপনার জ্যোতি থেকেই ব্রহ্ম দেবতা রূপে বা আপনার সাধ্য দেব বা দেবী রূপে প্রকাশিত হচ্ছেন। আবার জ্যোতিতেই মিলিয়ে যাচ্ছেন। আপনার নিজের মধ্যেই সমস্ত বিদ্যমান। প্রকৃতভাবে ব্রহ্মণ্য জ্যোতির মধ্যে আপনার জ্যোতি থেকেই ব্রহ্ম দেবতা রূপে বা আপনার সাধ্যকে দেব বা দেবী রূপে প্রকাশিত হচ্ছেন। আবার জ্যোতিতেই মিলিয়ে যাচ্ছে। আপনার নিজের মধ্যেই সমস্ত বিদ্যমান। অজ্ঞানী নাবৃতং জ্ঞানং। অজ্ঞানের অন্ধকারে দিয়ে জ্ঞান সূর্য ঢাকা আছে। মেঘ সরিয়ে দিন, জ্ঞান সূর্য উদ্ভাসিত হবে। আপনি ক্ষীর, তবে অনেক জল মেশানো আছে দুধে, তাই কয়লা লাগবে প্রচুর।
বাতাসে জলকণা আছে, দেখা যায় না। এক গ্লাস বরফ টেবিলে রাখুন, বাতাসিত জলকণা তার স্পর্শে এসে জলে পরিণত হবে। এই জলকে আরও ঠান্ডা করুন, বরফ হবে। সাধকের ভক্তি হিমে নিরাকার পরব্রহ্মকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ বা সগুণ বা সাকার রূপে দেখবেন। জল বা বরফ উভয়ই অনিত্য, কিন্তু বস্তুকণা বা জলকণা নিত্যস্থায়ী। জলকণা নিত্যস্থায়ী, তাই ব্রহ্মণ্য জ্যোতি নিরাকার ব্রহ্মের স্বরূপ। অসীম অনন্তকে জানা বা বোঝা যায় না, বা বোঝার জন্য কোনো মেজারিং স্টিক আমাদের নাই। দেবতারাও যাকে জানতে পারে না, তাকে জানা মানুষের পক্ষে সম্ভব কি? তাই তার একমাত্র অনুমাত্র শক্তিতে জগৎ সৃষ্টি। একাংশে নষ্টিত জগৎ, তার কোটি কণার এক কণা পেলে বুধ হয়ে যায়, মাথা সরে না। তার স্বরূপ কি করে লিখে বা লেকচার দিয়ে বোঝানো সম্ভব হবে ভাই? জগন্মাতা নীরব ইচ্ছা শক্তি সঞ্চারিত করে এই দেহকে দিয়ে পবিত্র জ্ঞান সংকুলনী তন্ত্রগ্রন্থের আধ্যাত্মিক ব্যাখ্যা লেখালেন। এ পূজার ফল তারাই উপলব্ধি স্তরে দেওয়া, তাই গুণরূপে মৃত্যুচরণে গ্রন্থখানি পুষ্পাঞ্জলি রূপে প্রদত্ত হলো। সাধক উপলব্ধি স্তরে না এলে গ্রন্থের প্রতিপাদ্য বিষয় বুঝবার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং বিভিন্ন শ্লোকের ব্যাখ্যায় বিসদৃশ মনে হতে পারে। যদি কেউ এর দ্বারা অনুপ্রাণিত হয়ে সাধনার গুরু রহস্য জানার জন্য বা পাওয়ার জন্য তৃষ্ণার্ত হন, জন্মান্তরের প্রারব্ধ থেকে ক্রিয়াযোগের সাধনে জীবত্ব হতে মুক্ত হতে চান, মাতৃরূপী শ্রী গুরুদেব ও যোগীরাজ নিশ্চয়ই তৃষ্ণার্তকে সাধন বাড়ি সিঞ্চনে তৃপ্ত করবেন। যে সকল ক্রিয়াবান অর্থ দিয়ে ও উৎসাহ দিয়ে গ্রন্থকাহিনী প্রকাশে সাহায্য করেছেন, সকলের প্রতি যোগীরাজ শ্রী লাহিড়ী বাবার কৃপা বর্ষিত হোক। জগন্মাতার কোলে চেপে অভয় পদে আসীন হোক, এই প্রার্থনা করি। মূল গ্রন্থকাহিনী নবভারত পাবলিশার্সের সত্যাধিকারী শ্রী রণজিৎ সাহা মহাশয়ের অনুগ্রহে প্রাপ্ত। তার প্রতি আমার কৃতজ্ঞ। মহাশক্তির কৃপা তিনি লাভ করুন, এই প্রার্থনা করি। অনিচ্ছাকৃত মুদ্রণ প্রমাদজনিত ত্রুটি মার্জনা করে মরাল ধর্মী হংসমূলক বস্তুকে গ্রহণ করলে জগন্মাতার ইচ্ছা পূরণ হয়। স্বামী প্রত্যাগানন্দ সরস্বতী একটা শ্লোক দিয়ে প্রাক কথন শেষ করা যাক। সে পূজা তো নয় পূজা, নাহি যাতে শুদ্ধ ভাব উপাচার। সে ধ্যান তো নয় ধ্যান, নাহি যাতে একতান ভাবটি অন্তরে। মিছে সেই নৈবেদ্য দান যাতে একান্তই না সপিন আপনারে। কোনো কিছু নয় সমাপন, যতক্ষণ তটিনীর মতো নাতে পূর্ণ সমাপন না হলো আমার। ওম ব্রহ্ম অর্পণামস্তু। ওম কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে স্বাহা। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।